শ্রীমৎ স্বামী শিবানন্দ বাবার ১১০তম বর্ষে পদার্পণ উপলক্ষে ভক্তবৃন্দের সশ্রদ্ধ নিবেদন। শিবানন্দ বাবার জন্ম হয় ১৮৯৬ খ্রিস্টাব্দের ৮ই আগস্ট অবিভক্ত ভারতের পূর্ববঙ্গে বহু মহাপুরুষের আবির্ভাব ধন্য শ্রীহট্ট জেলার হবিগঞ্জ মহকুমার বাহুবল থানার অন্তর্গত হরিপুর গ্রামে এক অতি দরিদ্র পরম বৈষ্ণব ব্রাহ্মণ পরিবারে। পিতা শ্রীনাথ গোস্বামী ও মাতা শ্রীমতী ভগবতী দেবী। ভগবান তুমি কুতা যাও ধেয়ে আকুল হৃদয়ে পুজিবারে ভগবান, যার মাতারে নেহার তাহারে সদাসে বিরাজমান। বহুরূপ ধরি এক নারায়ণ, নানা রূপে সেজে করে বিচরণ। আত্মতাপিত পতিত পীড়িত বহু রূপে তার অধিষ্ঠান। মন্দিরে যারে করো আরাধনা, সকল জীবেতে তাহারে পূজনা। পুজিলে তাহারে প্রেম উপচারে, দুঃখ হবে অবসান। নর্ক নামিয়া হাসিবে ধরায়, হাসিবে রে ভগবান। নারায়ণ নারায়ণ জয় গোবিন্দ হরে, নারায়ণ নারায়ণ জয় গোপাল হরে। নারায়ণ নারায়ণ জয় গোবিন্দ হরে, নারায়ণ নারায়ণ জয় গোপাল হরে। ধরণীর কোলে এক পরাধীন দেশের অখ্যাত গ্রামে জন্ম নিল যে শিশুটি, তখন কি জানতো একদিন সেই হবে শত সহস্র মানুষের জীবন তরীর খান্ডারি। ভক্তজনের প্রিয়তম বাবা পরম যত্নে মনের মণিকোঠায় লালিত একটি বিশ্বাস, সাক্ষাৎ ভগবান। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে। বাবার পিতামাতা গরিব হলেও অন্তরে ছিলেন ধনী। মাধুকরীর অন্নে নারায়ণ সেবা দিতেন। ঘরে অতিথি বৈষ্ণব আসলে তাদের সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করতেন। দুটি পুত্র কন্যা নিয়ে স্বামী স্ত্রী। রোজ ভরপেট আহার জুটত না সকলের। শিশু বয়সেই ক্ষুধার কি জ্বালা তা মর্মে মর্মে অনুভব করল বালক শিবু। নবদ্বীপ থেকে এক বৈষ্ণব বাবাজি মাঝে মাঝে হরিপুর গ্রামে আসতেন। তিনি একবার শ্রীনাথ গোস্বামীকে প্রস্তাব দিলেন, আপনার এই সন্তানটিকে আমায় দিয়ে দিন, আমি একে মানুষ করব, লেখাপড়া শেখাবো। নিদারুণ দারিদ্র্যের জ্বালায় জর্জরিত ধার্মিক পিতা শিশুর শারীরিক মানসিক ও আধ্যাত্মিক উন্নতির ভার এই বৈষ্ণব বাবাজির হাতেই সমর্পণ করেন। বছর পাঁচেকের শিশু ধর্ম কি না বুঝলেও ক্ষুধার জ্বালা থেকে মুক্তি পাবে, পেট ভরে খেতে পাবে, শুধু এই ভেবেই পিতার নির্দেশ মেনে তাদের স্নেহ বন্ধন ছিন্ন করে চলে এলো সেই বৈষ্ণব বাবাজির সাথে ওনার গুরুদেব স্বামী ওঙ্কারানন্দের আশ্রয়। জয় গোপাল জয় জয়, রাধারমণ হরি মুকুন্দ জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ। স্বামী ওঙ্কারানন্দ পূর্ব জীবনে ছিলেন একজন ডাক্তার। পাশ করে মেডিকেল কলেজে কিছুদিন পড়িয়েছিলেন। তারপর ত্যাগের প্রেরণায় চলে আসেন নবদ্বীপে এবং গঙ্গার চড়ায় কঠিয়াই থেকে শুরু করেন তার সাধন ভজন। তার গুরুদেব ছিলেন মাধবাচার্য গৌড়ীয় সম্প্রদায়ের স্বামী মহাদেবানন্দ। নবাগত বালক শিবুর ভার নিলেন স্বামী ওঙ্কারানন্দ। একাধারে মাতা পিতা ও গুরু। শুরু হলো নতুন জীবন। আশ্রমে 4 বেলায় সে পেট ভরে খেতে পায়। গুরুদেব তার পুঁথিগত ও আধ্যাত্মিক শিক্ষার ব্যবস্থা করলেন। বালক শিবু পরম যত্নে গুরুদেবের কাছে শিক্ষা গ্রহণ শুরু করল এবং সাথে সাথে চলল সামর্থ্য মতো
সাধু সেবা ও আশ্রমের কাজ। জগন্নাথ জয় জয়, বলরাম জয় জয়, সুভদ্রা জয় জয়, সুদর্শন জয় জয়, সুভদ্রা জয় জয়, সুদর্শন জয় জয়, সুভদ্রা জয় জয়, সুদর্শন জয় জয়, গণেশ কি জয় জয়, হনুমান কি জয় জয়, গণেশ কি জয় জয়, হনুমান কি জয় জয়, গণেশ কি জয় জয়, হনুমান কি জয় জয়, ব্রহ্মা কি জয় জয়, বিষ্ণু কি জয় জয়, ব্রহ্মা কি জয় জয়, বিষ্ণু কি জয় জয়, ব্রহ্মা কি জয় জয়, বিষ্ণু কি জয় জয়, গঙ্গা কি জয় জয়, যমুনা কি জয় জয়, গঙ্গা কি জয় জয়, যমুনা কি জয় জয়, গঙ্গা কি জয় জয়, যমুনা কি জয় জয়। এখানে প্রেরণা তার মা, যিনি গৃহে সাধু অতিথি আসিলে জল চৌকিতে বসিয়ে তাদের পা ধুয়ে সাধ্যমতো সেবা করতেন। প্রাচীন ঋষি আশ্রমের ধারায় বছর তিনেক শিক্ষা চলার পর গুরুদেব স্বামী ওঙ্কারানন্দ বালক শিবুকে কিছু টাকা দিয়ে অন্য এক সাধুর সাথে বাবা মাকে দেখতে পাঠান। বাড়িতে পৌঁছে বালক জানতে পারে না খেতে পেয়ে তার খেলার সাথে দিদি মারা গেছে। কয়েকদিন পর বিধির বিধানে ভোরবেলায় মা ও কয়েক ঘন্টা ব্যবধানে বাবা চলে গেলেন। পৃথিবীর মায়া ত্যাগ করে বালক শিবুর সংসারে আপন বলতে কেউ আর রইল না। দাহ কাজ করার সময় বালককে পিতামাতার মুখাগ্নি করতে বলায় বালক রাজি হলো না। সমস্ত গ্রামবাসী এ ব্যাপারে তাকে রাজি করাতে পারল না। স্নেহময় পিতামাতার মুখে আগুন দেওয়া সে অসহায় বালকের অনুভবে এক নিষ্ঠুর কাজ বলে মনে হয়েছিল। ওইটুকু বয়সের এক বালকের এরূপ মানসিক দৃঢ়তায় ইঙ্গিত করে যে সে এসেছে নতুন কিছু দিতে। হর হর মহাদেব শম্ভু, কাশী বিশ্বনাথ গঙ্গে, কাশী বিশ্বনাথ। 1998 সালের 25, 26, 27 ডিসেম্বরে কলকাতার দমদমে শ্রীযুক্ত নিত্যানন্দ পালের বাড়িতে এবং 29, 30, 31 ডিসেম্বরে পর্ণশ্রীতে শ্রী নারায়ণ ঘোষের বাড়িতে বাবা বিষ্ণুযজ্ঞ করেন। সারা ভারত থেকে বহু ভক্ত এই যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হন। এই যজ্ঞে বাবা ও অন্যান্য পুরোহিতগণ ভারতের বিভিন্ন স্থান থেকে সংগ্রহিত 55টা দ্রব্য দ্বারা আহুতি দেন বিষ্ণু পিত্তার্থে ও সর্বসাধারণের কল্যাণার্থে। যজ্ঞের ধূমে প্রস্তুত চড়ুখে বহু ভক্তের মনস্কামনা পূর্ণ হয়। এক ভক্তকে বাবা জিজ্ঞাসিত হয়ে বলেছিলেন যে চড়ুখে একদিনই তার মনে পরিবর্তন আসবে। ভক্ত জানিয়েছেন যে পরদিনই তার মনে এক শুভ পরিবর্তন ঘটে। কয়েকদিন আগে এক ভক্ত স্বপ্নে এক সাধুকে দর্শন করে। যজ্ঞ দেখতে এসে দেখেন স্বপ্নদৃষ্ট সাধু যজ্ঞ করছেন। তিনি বাবার শরণাগত হয়ে দীক্ষা লাভ করেন বিষ্ণু যজ্ঞ চলাকালে। সালের 8ই আগস্ট কলকাতার শ্যামবাজারে
শ্রীমতী মহামায়া সাহেবের গৃহে বাবার 107তম বর্ষে পদার্পণ উপলক্ষে জন্মদিন পালিত হল। 11ই আগস্ট শ্রী অসীম কৃষ্ণ পাইনের বাড়িতে জন্মোৎসব হল। প্রায় 300 ভক্ত সারাদিন ধরে বাবাকে নিয়ে আনন্দ করলেন। দুপুরের পর নামল তুমুল বৃষ্টি। ভক্তবৃন্দ কি করে বাড়ি যাবেন ভেবে শঙ্কিত হয়ে পড়লেন। বাবা বললেন, বৃষ্টি থামবে, নইলে আমি কিসের ভক্ত? বৃষ্টি থামলে তোমরা যেও। বাবার আশীর্বাদে বিকেলের পর বৃষ্টি থামল। আমরা আবার ফিরে আসছি বাবার জীবন পরিক্রমায়। শ্রাদ্ধ কাজ সেরে বালক তার মা বাবার পূজিত শিবলিঙ্গ ও শালগ্রাম শিলার উত্তরাধিকার বহন করে চলে আসে গুরুদেবের আশ্রমে নবদ্বীপে। ভিখারির সন্তান তখনই চিনে নিয়েছিলেন শিবলিঙ্গ ও শালগ্রাম শিলাকে শ্রেষ্ঠ সম্পদ রূপে, যা আজ 100 বছর পরেও তিনি পুজো করে চলেছেন বেনারসে শিবানন্দ আশ্রমে। এবার বালকের সাধন জীবন শুরু হলো দুঃখের অঙ্গারে পড়ে খাঁটি সোনা হওয়ার জন্য। বাড়ির পিছুটান আর নেই। গঙ্গার চড়ায় কঠিয়া তার গৃহ, গুরুদেবী তার যথাসর্বস্ব। তার দেওয়া শিক্ষা গ্রহণ, আদেশ পালন, গুরু সেবা, সাধু সেবাই তার ব্রত। মায়ের অন্তিম ইচ্ছানুযায়ী গুরুদেব দিয়েছেন তার উপনয়ন। নবীন ব্রহ্মচারীর কঠোর সাধন ভজনের মধ্যেও গুরুদেবের স্নেহ স্পর্শে আনন্দে দিন অতিবাহিত করতে লাগল। সালের 10ই এপ্রিল বাবা সৌমিতা মুখোপাধ্যায়কে অন্নপূর্ণা বোধে পূজা করলেন শ্রী বিশ্বনাথ কুণ্ডুর বাড়িতে। কথা প্রসঙ্গে বললেন, ঈশ্বর লাভ করা জীবনের উদ্দেশ্য। সেলফলেস সার্ভিস এবং কজলেস লাভ হচ্ছে উপায়। যোগ ও জ্ঞানের থেকে আরও তাড়াতাড়ি ভক্তিপথে ঈশ্বর লাভ হয়। 2002 সালের 12ই মে অমাবস্যা তিথিতে শ্রী বিশ্বনাথ কুণ্ডুর বাড়িতে স্বামী শিবানন্দ সায়ন্তী মুখোপাধ্যায় ও সৌমিতা মুখোপাধ্যায়কে যথাক্রমে অন্নপূর্ণা ও কুমারীবতী পূজা করলেন। গত বছর 10ই জুনে পূজা চট্টোপাধ্যায়কে অন্নপূর্ণা বোধে পূজা করেছিলেন। বাবা যখন দেবীকে কুমারীর মধ্যে আহ্বান করলেন মন্ত্রোচ্চারণের মাধ্যমে, তখন ভক্তবৃন্দ লক্ষ্য করলেন যে কুমারী শিউরে শিউরে উঠছে ও গণ্ডবে অশ্রু নেমে আসছে। এদিনই এক ভক্ত সস্ত্রীক তারামন্ত্রে দীক্ষিত হলেন, যিনি অনেক বছর আগে তারা মায়ের এক উচ্চকোটির সাধিকার কাছে শুনেছিলেন যে অমাবস্যার দিনে এক সৎ গুরুর কাছে তার দীক্ষা হবে। দু 2003 সালের 12ই এপ্রিল স্বামী শিবানন্দ কয়েকজন ভক্ত সঙ্গে বরাহনগর পাটবাড়ি দর্শন করতে যান। 921 বঙ্গাব্দে চৈত্র মাসের ফাল্গুন কৃষ্ণা দ্বাদশীতে দ্বিতীয়বার নীলাচলে যাবার পথে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য বরাহনগর রঘুনাথ উপাধ্যায়ের কুঠিরে ভগবত পাঠ শুনে আনন্দে 3 প্রহর নৃত্য করেছিলেন। মহাপ্রভু রঘুনাথকে ভাগবতাচার্য উপাধিতে ভূষিত করেন এবং তাকে ভাগবত, তার খরমজোড়া এবং দামোদর গোপাল শালগ্রাম শিলা দেন, যা এখনও পাটবাড়িতে পূজিত হচ্ছে। পরম বৈষ্ণব সর্বজন শ্রদ্ধেয় রামদাস বাবাজি 1334 বঙ্গাব্দে
বরাহনগর পাটবাড়ির সেবার ভার গ্রহণ করলেন। বাবা রামদাস বাবাজিকে দর্শন করেছিলেন এবং পাটবাড়িতে অধ্যক্ষ রামদাস বাবাজির শিষ্য মধুসূদন দাস বাবাজিকে গুরুজ্ঞান করেন। বাবা এদিন প্রায় 1000 বছরের পুরনো মহাপ্রভু তিন পার্শ্বর সদাশিব কবিরাজ, পুরুষোত্তম ও কানু ঠাকুর সেবিত প্রাণপল্লব বিগ্রহ দর্শন করেন এবং বর্তমান সেবিকা অন্নপূর্ণা মাকে দর্শন করে প্রীত হন। উনিও আনন্দে উত্তেল হয়ে ওঠেন। চেষ্টা করতে চাই কি মন্ত্র বলে। আমি বললাম যে দেখেন আপনি ঋষিতর্পণটা বলেন, দু তিনটা বলে আর আমি জানি ওম মরিচি ত্রিপদাম, ওম অত্রি ত্রিপদাম, ওম অঙ্গিরা ত্রিপদাম, ওম পুলহ ত্রিপদাম, ওম পুলস্ত ত্রিপদাম, ওম ক্রতু পিতর ত্রিপদাম, ওম প্রচেতা ত্রিপদাম, ওম বশিষ্ঠ ত্রিপদাম, ভৃগু ওম ভৃগু ত্রিপদাম, ওম নারদ ত্রিপদাম। 10টা ঋষি নাম নিয়ে তর্পণ করতে হতো, পারলো না। তারপর আমি বললাম দন্তর্পণ বলেন, এও 2টা বই আর পারি নাই। ওম জমায় নম, ওম ধর্ম রাজায় জমায় নম, ওম মৃত্যবে জমায় নম, ওম কালায় জমায় নম, ওম অন্তকায় জমায় নম, ওম বৈবস্যুতায় জমায় নম, ওম সর্বভূত ক্ষয়ায় জমায় নম। আমার তো 2টা কাজ না, কিন্তু আমি ডেইলি প্র্যাকটিস করি। আমার ফ্রান্স, মাল্টা, স্পেন, অস্ট্রিয়া, ইটালি, হাঙ্গেরি, সোভিয়েত রিপাবলিক মস্কো, পোল্যান্ড, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, বন, বার্লিন, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, পর্তুগাল, যুগোস্লাভিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, আলবেনিয়া, বেলজিয়াম, লাক্সেমবার্গ, ইউনাইটেড কিংডম, ইউরোপ, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, চীন, জাপান। এপ্রিল 2003 স্বামী শিবানন্দ সঙ্গীত সাধক শ্রী রবীন্দ্র কুমার দাসকে শ্রী নারায়ণ ঘোষের বাড়িতে সেবা দেন। 84 বছর বয়সের শ্রী দাস 453টি রাগ গাইতে ও বাঁশিতে বাজাতে পারতেন। বাবা ওনাকে রিয়লাইজড সোল বলেছিলেন। আর আমি বলি মা লক্ষ্মী তুমি আমার আর টাকা দিও না, অসুবিধা করো, আমার মানে মাথা ঘুরছিল ব্যাংকে গিয়া। আজ অসীম বললে আমি রক্ষা বুঝলাম টাকার কি যন্ত্রণা। আমি দেখে গেলাম তো ইয়া তো আর কি বলে আমি তো বেলেও কাজ ফিক্স করা হলো 1 লাখ টাকা, 12টা থেকে 1 লাখ দোকানে চলে গেল সময়। ওখান থেকে আপনাদের নিয়ে আসে ব্যাংক বন্ধ হয়ে যায়, এটা চিন্তা ছিল মাথায়, তাই জন্য কাজটা করে গেলাম। আমার সাথে ফিক্স করলাম এই জায়গাটা পাওয়া। 2003 সালের 8 আগস্ট স্বামী শিবানন্দ বাবা 108তম বর্ষে পদার্পণ করলেন। এই উপলক্ষে
আসাম, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ সহ ভারতবর্ষের বিভিন্ন স্থানের ভক্তরা কলকাতার বাঘা যতীনে সমবেত হন জন্মোৎসব পালন করার জন্য। 8 থেকে 10ই আগস্ট 3 দিন ধরে গুরু প্রণাম, ভজন, কীর্তন, শাস্ত্রগ্রন্থ পাঠ, ধর্মসভার মাধ্যমে অনবরত সমবেতভাবে গুরু স্মরণ করা হলো ভক্তদের। আমরা আবার বাবার জীবন পরিক্রমায় ফিরে আসছি। সাধনার পাশাপাশি এন্ট্রান্স পরীক্ষা দিলেন, পাশও করলেন। গুরুদেবের ব্যবস্থায় কলকাতায় আসেন উচ্চতর শিক্ষার জন্যে। আইএসসি, বিএসসি কৃতিত্বের সঙ্গে পাশ করলেন। থাকতেন সহপাঠীদের কারো বাড়িতে 1 মাস, কারো বাড়িতে 3 মাস। বাবা কখনো কোনো কাজকে ছোট মনে করেন না, তাই যাদের বাড়িতে থাকতেন তাদের যে কোনো রকমের কাজ আনন্দের সঙ্গে করতেন। সহপাঠীরা বাবাকে পেয়ে খুশি হতেন, কারণ বাবা একবার পড়েই পড়া বুঝতে পারতেন ও তাদের বুঝিয়েও দিতে পারতেন। পরবর্তীকালে আমরা দেখি বাবা কোনো আশ্রমে গিয়েছেন, যেখানে নিয়ম হলো প্রত্যেককে কিছু কাজ করতে হবে। বাবা স্বেচ্ছায় সেই আশ্রমের শৌচাগার পরিষ্কার করার দায়িত্ব নিয়েছিলেন। বাবা 500-র উপর আশ্রমে গিয়েছেন এবং সব আশ্রমের নিয়ম মেনে চলা পছন্দ করে থাকতেন। বাবা কলকাতা মেডিকেল কলেজে এমবি অর্থাৎ এখনকার এমবিবিএস পড়তে শুরু করেন। এই সময়ও বাবা বিভিন্ন জায়গায় থেকেছেন, কখনো শ্যামবাজারে, ডুভারলেনে বা পার্ক স্ট্রিটে। ইসলামিক হিস্ট্রির প্রফেসর মামুদ হোসেনের বাড়িতেও বাবা কিছুদিন ছিলেন। ওনার কাছে ইসলাম ধর্মের অনেক কিছু শিক্ষা লাভ করেন। বাবা ফিজিওলজিতে এমএসসি পাশ করেন অত্যন্ত কৃতিত্বের সঙ্গে এবং এমবিতে স্কলারশিপ পেয়ে লন্ডনে এমআরসিপি পড়তে যান 1925-এ। বেলাতে বাবা এমআরসিপি, এফআরসিএস এবং পিএইচডি করলেন সাইকিয়াট্রি নিয়ে। আধুনিক চিকিৎসাবিদ্যায় উচ্চতম ডিগ্রিধারী বাবার নাম পরিচিত মহলে ছড়িয়ে পড়ে। নিউ ইয়র্কবাসীর বাবার এক বন্ধু তার মায়ের রিউমেটিক আর্থারাইটিস চিকিৎসার জন্য নিয়ে গেলেন। নতুন নতুন ওষুধ সম্বন্ধে ওয়াকিবহাল স্বামী শিবানন্দ শয্যাশায়ী সেই মাকে নতুন একটা ইঞ্জেকশন দেন। 6টা ইঞ্জেকশন দেওয়ার পর তিনি ভালো হয়ে হাঁটতে পারলেন। চিকিৎসক হিসেবে বাবার যশ পরিচিতের গণ্ডি অতিক্রম করে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। বিনা চিকিৎসা, বিনা পথ্যে যার মা, বাবা, দিদি গত হয়েছেন, তিনি গুরুদেবের কৃপায় ও অদম্য অধ্যাবসায়ের জোরে এখন এক প্রথিত যশা চিকিৎসক। ইচ্ছা করলে লাখ লাখ টাকা উপার্জন করতে পারেন। সংসারের সব ভোগ, সুখ, স্বাচ্ছন্দ্যকে করতে পারেন করায়ত্ত। কিন্তু জন্মান্তরীণ শুভ সংস্কার, মা বাবার আশীর্বাদ ও গুরু কৃপায় ত্যাগ ও সেবাকেই করে নিলেন জীবন পথের পাথেয়।
তার অনুভব তার নিজের কথায়, The world is my home. Its people are my fathers and mothers. To love and serve them is my religion. তাই 1925 থেকে 1959 এই 34 বছর ধরে 6টি মহাদেশের বিভিন্ন দেশ থেকে দেশান্তরে বিনা পারিশ্রমিকের জটিল রোগীদের চিকিৎসা করে সুস্থ করে তুললেন। যাদের চিকিৎসার প্রয়োজন হতো তারাই বাবাকে নিয়ে যেতেন, থাকা খাওয়ার ব্যবস্থা করতেন। বাবা কিন্তু টাকা স্পর্শও করতেন না। 1959 সালের ডিসেম্বরে গুরুদেবের চিঠিতে জানতে পারেন যে তিনি অসুস্থ, তাকে দেখতে উৎসুক। বাবা আকুল গুরুদেবকে দেখতে ফিরে এলেন নবদ্বীপে। কয়েকদিনের মধ্যেই স্বামী ওঙ্কারানন্দের হলো জীবনাবসান। শোকে দুঃখে বাবা পাগলের মতো হয়ে গেলেন। কলকাতা হয়ে চলে গেলেন আসামে। কাছাড়ে এক ভক্তের বাড়িতে থাকতেন। সারা পৃথিবীতে চিকিৎসা করার পর শুরু করলেন দুস্থ পীড়িত গরিব গ্রামবাসীদের চিকিৎসা। সকাল থেকে চিকিৎসা শুরু করতেন। এত রোগী দেখতেন যে বেলা 3টের আগে খাওয়ার সময় পেতেন না। 1960 থেকে 1977 পর্যন্ত প্রধানত উত্তর পূর্বাঞ্চলের ডিব্রুগড়, কাছাড়, শিলং, শিলচর, আগরতলা, গৌহাটি প্রভৃতি স্থানে চিকিৎসা করতেন এবং সেই সঙ্গে দীক্ষা লাভেচ্ছু জিজ্ঞাসু প্রার্থীদের আধ্যাত্মিক চেতনার উত্তরণ ঘটাতে সাহায্য করতেন। উনিশশো 1971 সাল নাগাদ স্বামী শিবানন্দ তৎকালীন বোম্বের এক আয়ুর্বেদিক চিকিৎসকের চিকিৎসায় মুগ্ধ হয়ে আয়ুর্বেদ শাস্ত্রের বিশাল গ্রন্থ ইন্ডিয়ান মেডিসিনাল প্ল্যান্স বাই নাটকার্নি 32টা ভলিউম কণ্ঠস্থ করেন। এরপর বাবা অ্যালোপ্যাথিক মতের পাশাপাশি আয়ুর্বেদিক মতেও বহু দুরারোগ্য রোগীকে ভালো করেছেন এবং এখনও করে চলেছেন। গৌহাটিতে কামাখ্যা মন্দিরের কাছে একটি মন্দিরে বাবা বহুদিন সাধনা করেছেন। 1975 থেকে 1977 পর্যন্ত বাবা প্রধানত ডিব্রুগড় শ্মশানে একটি ঘরে থেকে চিকিৎসা করতেন এবং হবু চিকিৎসকদের ওখানে বিনা পারিশ্রমিকে পড়াতেন। 1975 সাল নাগাদ ডিব্রুগড়ের বাবার সংস্পর্শে আসে মামুনি নামে বছর 12-13 একটি বালিকা, যে জন্মান্তরীণ শুভ সংস্কারের বলে বাবাকে আপন পিতার ন্যায় শ্রদ্ধা ভালোবাসায় গ্রহণ করে। আসামে বাবার সঙ্গে অনির্বাণ স্বামী দ্বিজেশানন্দ সরস্বতী, স্বামী পরমানন্দ সরস্বতী প্রমুখের অন্তরঙ্গতা হয়। মহাপ্রভু বেনারসে সনাতনকে বলেছিলেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই শোনো সনাতন। বাবাও সেই কথা আজীবন অনুসরণ করে চলেছেন। 1977 সাল পর্যন্ত বাবা পয়সা স্পর্শ করতেন না, কিন্তু তখনও ভক্ত সেবা দিতেন, ভক্তদেরই আনিত জিনিস দিয়ে।
বাবা 2003 সালের 24শে ডিসেম্বর সত্যনারায়ণ পূজা ও 25, 26, 27শে ডিসেম্বর শ্রী শ্রী বিষ্ণু যজ্ঞানুষ্ঠান করলেন কুচবিহার জেলায় খারুভাজ গ্রামে শ্রী নিরঞ্জন রায়ের বাড়িতে। 10 জন মিলে ভোর 4টে থেকে শুরু করে 4 ঘন্টা ধরে আটা, চিনি, কলা, নারকলের জল, কিশমিশ, কাজু, মাখনা, কেশর, মধু, ঘি ইত্যাদি 25টা দ্রব্য নিয়ে সত্যনারায়ণ পূজার সিন্নি তৈরি করলেন। সত্যনারায়ণ পুজোর পর সকলে কীর্তনান্তে মেতে উঠলেন। পঁচিশ তারিখ ভোর 5টা থেকে বাবা বিষ্ণু যজ্ঞ শুরু করলেন। গ্রাম্য পরিবেশ ঋষির তপবন বলে বোধ হচ্ছিল উপস্থিত গুটি কয়েক ভক্তের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকে লোকারণ্য। বিভিন্ন জায়গা থেকে আসা বাবার ভক্তদের সঙ্গে গ্রামের লোকেরা এসে যোগ দিলেন। এক আনন্দের হাট বসে গিয়েছিল। সাতাশ তারিখ যজ্ঞের পূর্ণাহুতি দেবার পরে বাবা ঠায় 3 ঘন্টা শীতের মধ্যে বসে থেকে শত শত ভক্তের প্রণাম গ্রহণ করেন। রাত 12টার পর শুরু হলো বৃষ্টি, যা সফল যজ্ঞের লক্ষণ মনে করল ভক্তবৃন্দ। আমরা আবার ফিরে আসছি বাবার জীবন পরিক্রমায়। মামুনি বলেন, একবার বাবা সেবা দেবেন ইচ্ছা করায় এত জিনিস চলে এলো যে কয়েক দিন ধরে সেবা দিলেন। বালিকা মামুনি সেবা দিতে সদাই অগ্রসর ছিলেন। ওই বয়সে সে সেদ্ধ ভাত আর খিচুড়ি দিয়ে বাবার সেবা দেওয়ার ইচ্ছা পূরণ করত। 1977 সালের 16 জানুয়ারি স্বামী শিবানন্দ রাধারানীর অপার্থিব আহ্বানে সাড়া দিয়ে বৃন্দাবনে চলে গেলেন একাকী। 81 বছর বয়স পর্যন্ত বিভিন্ন পরিবারের সঙ্গে সারা পৃথিবীর বিভিন্ন স্থানে কাটিয়েছেন। পয়সা ধরার প্রয়োজনই হয়নি। এবার স্বর্গীয় অজিত কুমার দাস মহাশয়ের অর্থানুকূল্যে 2 বছর বৃন্দাবনে বাস করলেন। কিছুদিন বাদে মামুনিও গৃহত্যাগ করে বাড়ির সকলের অনুমতি নিয়ে সে বাবার সেবা করার জন্য বরাবরের জন্য চলে আসে। বাবা তার বিদ্যালয়ের শিক্ষা ও সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক শিক্ষার ভার স্বয়ং গ্রহণ করেন। বৃন্দাবনেও বাবার ভক্ত সাধু বৈষ্ণব সেবা চলতেই লাগলো। ভক্তের দয়া মাসিক 150 টাকার মধ্যে। ओम ब्रह्मानंदं परमशुभं
বাবা তার বিদ্যালয়ের শিক্ষা ও সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক শিক্ষার ভার স্বয়ং গ্রহণ করেন। বৃন্দাবনেও বাবার ভক্ত সাধু বৈষ্ণব সেবা চলতেই লাগলো। ভক্তের দয়া মাসিক 150 টাকার মধ্যে। বৃন্দাবনে বাবা থাকতেন রাধারমণ ঘেরায় একটি ভাড়া করা ঘরে। পাশেই থাকতেন কলিয়া দাস বাবাজি নামে এক সাধক, যিনি শীত গ্রীষ্ম সর্বদাই খালি গায়ে থাকতেন। 1979 সালে বাবা এক বিশাল বৈষ্ণব সাধু সেবা দেন বৃন্দাবনে। রাত 12টা থেকে রান্না শুরু হয়। পরদিন সারা দিন চলে বৈষ্ণব ভক্ত সেবা। গত রাত থেকে টানা দাঁড়িয়ে থেকে বাবা করলেন সমস্ত আয়োজন। সকলকে সেবা দিয়ে রাতে বাবা গ্রহণ করলেন সেবা। রাধারানীর ইচ্ছায় 1979 সালে বাবা চলে আসেন পৃথিবীর সবচেয়ে পুরনো শহর বারাণসী ধামে। এখানেও স্বর্গীয় অজিত কুমার দাস মহাশয়ের অর্থানুকূল্যে প্রথমে খজুয়ায় ও পরে আরও 2-1 জায়গায় কয়েক বছর কাটান। এ সময় বাবা কেদারঘাটে এক ছোট শিব মন্দিরে বহুদিন তপস্যা করতেন। মন্দিরটি এত ছোট যে পা গুটিয়ে শুতে হতো। মামুনি দুবেলা বাবার খাবার পৌঁছে দিত এখানে। বাইরের আর কেউ বাবার খবর জানতো না। 70 দশকের শেষের দিকে বাবা যান নাসিক কুম্ভ মেলায়। সেখানে দর্শন পান এক দীর্ঘদেহী সাধুর। তারই পরামর্শে বাবা গেরুয়া খুলে সাদা কাপড় পরা শুরু করেন। 1984 সালে বাবা চলে আসেন 25/10 কবিরনগর বারাণসীর ফ্ল্যাটে, যেখানে এখনো বাবা পুজো করে চলেছেন তার বাবা মায়ের সেবিত নারায়ণ শিলা ও শিবলিঙ্গ। সালে স্বামী শিবানন্দ ভক্তবৃন্দকে সঙ্গে করে টাঙ্গাই করে 84 ক্রোশ বজ্রমণ্ডল পরিক্রমা করেন। বাবা তার জীবন পরিক্রমায় চলতে চলতে 1996-এ পৌঁছে যান। ভক্তবৃন্দ 1996-এর 8ই আগস্ট কলকাতায় তার জন্মশতবর্ষে উৎসব করেন মহা আনন্দে, ভজন কীর্তন ধর্মসভা প্রভৃতির মাধ্যমে। সালে লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা এই 1 মাস বাবা তার 75 জন ভক্তকে সঙ্গে করে হরিবল কুটিরে প্রীতাম্বর দাস বাবাজির ব্যবস্থাপনায় 84 কোর ব্রজমণ্ডল পরিক্রমা করেন পদব্রজে।
এই 104 বছর বয়সে বাবা প্রথমবার পদব্রজে ব্রজমণ্ডল পরিক্রমা দিলেন। উদ্দেশ্য ব্রজগোপী ও বালক বালিকাদের দান করা। এই দানই হলো সাত্ত্বিক দান। অপরিচিতকে দান করছেন প্রত্যুপকারে কোনো আশা না করে। এই বয়সে বাবা প্রতিদিন গড়ে 15 থেকে 20 কিলোমিটার হেঁটেছেন। ভক্তবৃন্দ বাবার সাথে লীলাস্থল দর্শন করতে করতে নিজেরাও বাবারই অসাধারণ লীলার সাক্ষী হয়ে রইলেন। 2001 সালে প্রয়াগ কুম্ভ মেলায় বাবা বহু ভক্ত সঙ্গে 1 মাস কল্পবাস করেন গৌর গোবিন্দ গোস্বামীর আখড়ায়। 2-3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও বাবার দৈনন্দিন রুটিনের বিশেষ কোনো পরিবর্তন নেই। ভোর 3টায় উঠে তাঁবুতে বসে কখনো বা হাঁটতে হাঁটতে জপ করেন। বাবার কুম্ভে আসার মূল উদ্দেশ্য স্নান নয়, ভক্তবৃন্দকে কুম্ভমেলা দর্শন করানো, ভক্ত সঙ্গে ভজন কীর্তন জপ করা ও দান করা। বাবা তাই তো বলেন, আমার আর অন্য কোনো বাসনা নাই, আমি চাই ভক্ত সঙ্গ। ভক্তরা অনুরোধ করাতে মৌনী অমাবস্যার দিন তাদের নিয়ে হর হর মহাদেব শম্ভু, কাশী বিশ্বনাথ গঙ্গে, মাতা পার্বতী সঙ্গে কীর্তন করতে করতে প্রয়াগ সঙ্গমে গিয়ে গঙ্গা মাটি মেঘে স্নান করলেন। 21শে মার্চ 2004-এ স্বামী শিবানন্দ শ্রী অসীম কৃষ্ণ পাইনের বাড়িতে কয়েকজন ভক্তকে দীক্ষা দিলেন। বিভিন্ন ভক্তের জিজ্ঞাসার উত্তরে কিছু বললেনও। ওম মাধব মাধব গাছি, মাধব মাধব রিধি, গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমঃ। 20 না আসবে না, কিন্তু আমার দাঁতও তুলতে হবে। দাঁত তোলে, তারপরে ক্যাটারাক্ট অপারেশন করেন। হ্যাঁ, এটা কিন্তু কি বাবা না? কিন্তু মানে সার্জারি কিন্তু পড়াশোনা না বাবা। না, আমার পড়ি নাই। এমআরসিপি, এফআরসিএস, পিএইচডি। সার্জারি তো আলাদা করে এমএস করতে হয় না, সেটা তো পারেনি। কিন্তু উনি দেখে দেখে সকালবেলা আমার ভোরবেলা 5টার সময় দেখে দেখে আমি কি হয় মানে দাঁতে কিন্তু গরিব লোকের দরকার, দাঁত তোলা, এগুলো বাবা করে দেয়। ডাক্তার আনতে টাকা নিয়ে যায়, অনেক টাকা নিয়ে সিম্পল মেডিসিন দেবেন, কিচ্ছু কোনো ইনফেকশন হবে কিচ্ছু না তো, যাই তো ইঞ্জেকশন দিয়ে অ্যান্টিবায়োটিক দেয় না সবসময়। উনত্রিশে মার্চ 2004-এ বাবাই বিশ্বনাথ কুঞ্জর বাড়িতে শ্রীমতী জয়িতা মুখোপাধ্যায়কে অন্নপূর্ণাবধি পূজা করলেন। পূজা শেষে নিজ শিষ্যাকে আভূমি নত হয়ে প্রণাম করলেন। দেবী বোধে উত্তীর্ণা কুমারীও বরাভয় দানে আশীর্বাদ করলেন। 3রা এপ্রিল 2004-এ বাবা নবদ্বীপে
ধন দান মহোৎসব করলেন। বাবা বললেন, কলিতে দান করতে হবে। 24 ঘন্টা জপ করলেও ঈশ্বর লাভ হবে না, সেবা করতে হবে। সেলফলেস সার্ভিস ইজ দ্য গোল্ডেন ওয়ে টু গড রিয়েলাইজেশন। মহারাজ হর্ষবর্ধন প্রয়াগে ধন দান মহোৎসব করতেন। বাবাও ভারতবর্ষের বিভিন্ন স্থানে গরিবদের মধ্যে ধন দান মহোৎসব করে থাকেন। বাবা সকাল 8টায় ভক্তবৃন্দ সহ গোবিন্দ মন্দির, রাধা মাধব, গৌরাঙ্গ মন্দির, পোড়ামাতলা ভজন আশ্রমে গিয়ে দুস্থ অসহায় গরিব ভিখারিদের 10 টাকা করে দিলেন এবং একটা টিকিট দিয়ে বললেন যোগনাথ তলায় আসতে দুপুর 1টায়। দুপুরে প্রত্যেক ভিখারিকে 100 টাকা ও 1 কেজি চিনি এবং একটা মগ দেওয়া হয়। বাবা নিজে হাতে দান করেন না, ভক্তবৃন্দকে দিয়ে দান করান। দান করার ইচ্ছা হলেই গোবিন্দর ইচ্ছায় বাবার টাকার অভাব হয় না, অথচ এর জন্য বাবা কখনো কারো কাছে অর্থ চান না। আজ থেকে 30 বছর আগে স্বামী শিবানন্দ লিখেছিলেন, মানুষকে প্রশ্রয় দিলে মাথায় ওঠে, মানুষকে সৎ উপদেশ দিলে ঘুরিয়ে বসে, মানুষকে সমাদর করলে খোসামত ভাবে। মানুষকে উপকার করলে অস্বীকার করে, মানুষকে বিশ্বাস করলে ক্ষতি করে, মানুষকে ভালোবাসিলে আঘাত করে। মানুষ স্বার্থ ফুরাইলে সরিয়া পড়ে, মানুষ অপরের সুখের কথা হিংসে করে, মানুষ অপরের দুঃখের কথায় সুযোগ খোঁজে। সাধারণত আমরা এরকম দেখতে অভ্যস্ত, কিন্তু মানুষই তো দেবতায় পরিণত হয়। বাবা তাই সতর্ক করেও এর থেকে উত্তরণের পথও বলে দিলেন। সবাইকে ভালোবাসো, শান্তি পেতে হলে বলো আমি কাউকে দুঃখ দেব না, আমি কাহারও ব্যবহারে দুঃখিত হব না। ধর্মের পথ সকলের পায়ের তলা দিয়ে মাটির মতো হতে হবে। বাবা ভক্তদের তাকে গুরু না ভেবে আপনজন ভাবতে বলেন। বাবা বলেন, ব্রহ্মাই গুরু, বিষ্ণুই গুরু, মহেশ্বরী গুরু, মানুষ গুরু হতে পারে না। আমি মন্ত্র দিচ্ছি, তবে আমি গুরু নই। আমাকেও একজন মন্ত্র দিয়েছেন, সাধনী গুরু। আমিও পথ চলছি, তোমরাও পথ চলো।
2004 সালে 8ই আগস্ট স্বামী শিবানন্দ 109তম বর্ষে পদার্পণ করবেন। এই উপলক্ষে বাবার ভক্তরা 7 থেকে 9ই আগস্ট গৌহাটির উলুবাড়িতে গুরু প্রণাম, ভজন কীর্তন, গুরুর আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, শাস্ত্রগ্রন্থ পাঠ, ধর্মসভার মাধ্যমে জন্মোৎসব পালন করেন। সদা গুরু সঙ্গে ভজনে কীর্তনে ভক্তবৃন্দ অপরিসীম আনন্দ লাভ করেন। বাবা প্রত্যেক দর্শনার্থীকে 10 টাকা করে আশীর্বাদ স্বরূপ দেন। কয়েক বছর ধরে শিবানন্দ আশ্রমে আছেন আদরনাথ ও তার মেয়ে অঞ্জুনাথ। পিতা হারানো অঞ্জুর বিবাহ ঠিক করলেন তারই শিষ্য শ্রী সুজিত পালের সঙ্গে 18ই ফেব্রুয়ারি 2005-এ। বিয়ের আগে জটিল টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে সুজিত ভর্তি হলেন হাসপাতালে 9ই ফেব্রুয়ারি। ডাক্তাররা বিয়ে স্থগিত করতে বললেন। বাবা বললেন বিয়ে 18 তারিখেই হবে। সকলে ভেবেছিল এটা অসম্ভব, কিন্তু অসম্ভব সম্ভব হলো। 17 তারিখ ছাড়া পায় সুজিত, 18 তারিখ বিবাহ হয়ে যায় সুষ্ঠুভাবে, শুধু বাবারই আশীর্বাদে।
মাস 11ই মে 2005 বাবা তারাপীঠে যান। কয়েকজন ভক্ত সঙ্গে তারাপীঠের গরিব ভিখারিদের বাবা 3 দিনই 10 টাকা করে দান করেন। 10 তারিখ বাবা বীরচন্দ্রপুর জগন্নাথ মন্দিরে যান সকালের দিকে। সেবক বাবাজি শিবানন্দ বাবাকে অনুরোধ করেন ভক্ত সঙ্গে দুপুরে প্রসাদ গ্রহণ করতে। বাবা কিন্তু সম্মত হলেন না। বাবা ভিখারিদের সকাল 11টায় ধর্মশালায় আসতে বলেছিলেন। বাবা অস্থির হয়ে উঠলেন, তাড়াতাড়ি রওনা দিলেন তারাপীঠের উদ্দেশ্যে। যথা সময় অর্থদান করে কথার মর্যাদা রাখলেন। 1996 খ্রিস্টাব্দে 8ই আগস্ট বাবা জন্মগ্রহণ করেন এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। বাবার মা, বাবা এবং দিদি প্রত্যেকেই ভিক্ষাবৃত্তি দ্বারা জীবনযাপন করতেন। এই পেশায় 14ই মে 2005-এ বাবা শ্রী বিশ্বনাথ কুঞ্জুর বাড়িতে কয়েকজন ভক্তের উপস্থিতিতে স্তোত্র পাঠ করেন মাত্র 4-5 বছর ও কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে ভক্তদের খুশি করেন। বাবার কাছে উপদেশ চাইলে বাবা বলেন, আমার জীবন দেখো, যেটা ভালো লাগে গ্রহণ করো, যা ভালো লাগে না গ্রহণ করো না। Selfless service is the golden way to God realization. এই হলেন স্বামী শিবানন্দ। আগামী 8ই আগস্ট 2005-এ লীলা মন্দির আশ্রম দেওঘরে অনুষ্ঠিত হতে চলেছে 3 শতাব্দীর সাক্ষী বারাণসী নিবাসী স্বামী শিবানন্দ বাবার উপস্থিতিতে তারই ভক্তবৃন্দের আগ্রহে সেবক ধ্যান চৈতন্য মহারাজের ব্যবস্থাপনায় বাবার 110তম বর্ষে শুভ পদার্পণ উপলক্ষে 7 থেকে 9 আগস্ট 3 দিন ব্যাপী এক জন্ম মহোৎসব